মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, হিজরি সন তথা আরবি ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী মুহররম হলো প্রথম মাস, যেই মাসের মাধ্যমে হিজরি সন শুরু হয়। আল্লাহ পাক 12টি মাসের কথা কুরআনুল কারীমের মধ্যে বন্ধুরা আমার বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, মুহররম মাস সম্পর্কে রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবীজি বলেন শাহরুল্লাহ, এই মাসটি হলো আল্লাহ পাকের পছন্দনীয় একটি মাস। বিশ্বনবীজির একজন সাহাবী হযরতে আবু যর গিফারি বিশ্বনবীজির কাছে গিয়ে একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল লাইলি খায়রুন ওয়া আইয়ুল আশহুরি ইনদাল্লাহি আফযলু। বিশ্বনবীজি হযরতে আবু যর গিফারির প্রশ্নের উত্তরে বলেন, ওগো আবু যর, খুব ভালো করে শোনো, আল্লাহ পাকের কাছে পছন্দনীয় রাত্রির অংশ হলো শেষ অংশ। রাত্রির শেষ অংশ হলো রব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয়। পাকের কাছে পছন্দনীয় মাস হলো আফজলুল আশহুরি শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহুল মুহররম। মুহররম মাস হিসাবে জানো, ওই মাস হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি পছন্দশীল। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, যখন মুহররম মাস চলে আসতো বিশ্বনবীজি অনেকগুলো আমল করতেন। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমলটি করতেন সেটি হলো এই মাসে বিশ্বনবীজি 2টা রোজা রাখতেন। আপনারা সকলেই জানেন, বিশ্বনবীজি যখন মদিনায় চলে গেলেন হিজরত করে, গিয়ে দেখলেন সেখানে ইহুদিরা রোজা রাখে। এই দিন আসলে জিজ্ঞেস করা হলো, তোমরা এই দিনে কেন রোজা রাখো? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে ইহুদিরা উত্তর দেয়, বিশেষ প্রটোকলে আল্লাহ পাক আমাদের নবী হযরতে মূসাকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন, যার শুকর আদায়ের জন্য আমরা রোজা রাখি। আল্লাহ পাকের পয়গম্বর উত্তরে বললেন, ওয়া নাহনু আহাক্কু বিমূসা, আর আমি তো এই ক্ষেত্রে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি হকদার। এজন্যই বিশ্বনবীজি সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা 2টা করে রোজা রাখো। আল্লাহ পাকের পয়গম্বর 2টা রোজা রাখতেন, সাহাবাদেরকেও 2টা রোজা রাখার জন্য আদেশ করতেন। অতএব আমরা যারা এই মাসে রোজা রাখতে চাই বন্ধুরা আমার, আমরা 2টা করে রোজা রাখবো। হয়তো 10 তারিখ 9 তারিখের সাথে মিলিয়ে রাখবো, না হয়তো 10 তারিখ 11 তারিখের সাথে মিলিয়ে আমরা 2টা রোজা রাখবো। বন্ধুরা আমার, বিশ্বনবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। যে ব্যক্তি এই মাসে তথা মুহররমের রোজা রাখবে, আল্লাহ পাক তার আগে এবং পরের 2 বছরের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, যখন মুহররমের চাঁদ উদিত হতো বিশ্বনবীজি দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলাল রুশদিন ওয়া খায়রিন। আল্লাহ পাকের পয়গম্বর দোয়া পড়তেন, আয় আল্লাহ, এই চাঁদটাকে আমাদের জন্য কল্যাণময় করিও রব্বুল আলামিন। এভাবে দোয়া করতেন বিভিন্ন সময়। এটা একটি সুন্নত, যখন নতুন চাঁদ উদিত হবে আমরা নতুন চাঁদ দেখা মাত্র এই দোয়াটা আমরা সকলে পড়ব। বন্ধুরা আমার, এই মাসে মুহররম মাসকে, মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, শুধুমাত্রই হযরতে হুসাইনের ঘটনাকে কেন্দ্র করে আশুরার মর্যাদা রব্বুল আলামিনের কাছে হয় নাই। উমদাতুল কারি লিশরহিল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা বদরুদ্দিন আইনি বলেন, 10টি কারণে আল্লাহ পাক এই আশুরার দিনকে মর্যাদাশীল করেছেন। 1 নাম্বার কারণ হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক রক্ষা করেছিলেন। ফেরাউনকে যেই দিন পানিতে ডুবিয়ে আল্লাহ পাক তাকে মেরে ফেলেছিলেন, আল্লাহ পাক তাকে নিহত করেছিলেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, হাত্তা ইদা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আপনারা সকলেই জানেন বন্ধুরা আমার, ফেরাউন যেই দিন মরে গিয়েছিল পানির মধ্যে ডুবন্ত অবস্থায়, পানিতে যখন পানি খাচ্ছিল আর উঠতেছিল আর ভাসতেছিল, তখন কিন্তু আল্লাহ পাকের কাছে ঈমান এনে বলতেছিল, আমি ঈমান আনলাম, মূসার আল্লাহর প্রতি ঈমান আনলাম।
রব্বুল আলামিন এই কথা শুনে উত্তরে বলেছিলেন, আল আনা ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তোমার ঈমান আনার সময় এসেছে। অর্থাৎ যেই দিন ফেরাউন পানিতে নিমজ্জিত হয়ে মরে গিয়েছিল সেই দিনটা ছিল এই দিন তথা 10 মুহররম। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তামাম পৃথিবী যখন পানিতে থই থই হয়ে গিয়েছিল, যেই দিন হযরতে নূহ আলাইহিস সালাম তার নৌকা তার ডেঙ্গি যেই দিন পাহাড়ের সাথে গিয়ে টেক লেগেছিল, অর্থাৎ নৌকা থেকে যেই দিন তার বাহিনীরা নেমেছিল জমিনের উপরে, ওই দিনটা ছিল এই দিন তথা 10 মুহররম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসাকে যেই দিন পৃথিবীতে পাঠিয়েছিলেন, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি উমদাতুল কারিতে লেখেন, ওই দিনটা ছিল এই দিন তথায় 10 মুহররম। বন্ধুরা আমার 3 নাম্বার কারণ লিখেছেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা হযরতে ইউসুফ আলাইহিস সালামের পিতা যখন হযরতে ইউসুফ হারিয়ে গিয়েছিলেন, বন্ধুরা আমার পিতা ক্রন্দন করতে করতে হযরতে ইউসুফের জন্য চক্ষু হারিয়ে ফেলেছিলেন, অর্থাৎ অন্ধ হয়ে গিয়েছিলেন। যেই দিন চক্ষু ফিরে পেয়েছিলেন, উমদাতুল কারির ভিতরে লিখেছে সেই দিনটা ছিল এই 10 মুহররম। পাক রব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম মানুষ প্রেরণ করেছিলেন হযরতে আদমকে। হযরতে আদম যখন পৃথিবীতে আসছেন, দীর্ঘদিন পর্যন্ত হযরতে আদম আল্লাহ পাকের কাছে অনেকগুলো দোয়া করেছিলেন। অনেক দিন পর আল্লাহ পাক হযরতে আদমের কথা স্মরণ করে হযরতে আদমের দোয়া কবুল করেছিলেন। উমদাতুল কারির মধ্যে আসছে আনা হয়েছে, যেই দিন আল্লাহ পাক হযরতে আদমের দোয়া কবুল করেছিলেন ওই দিনটা ছিল এই 10 মুহররম। বন্ধুরা আমার শুধুমাত্র এখানে কিন্তু নয়, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা যেই দিন, বন্ধুরা আমার হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা যেদিন কবুল করেছিলেন ওই দিনটা ছিল এই 10 মুহররম। এভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, দীর্ঘদিন পর্যন্ত হযরতে ইব্রাহিম আগুনের ভিতরে ছিলেন। আমরা সকলেই জানি যেই দিন আগুন থেকে পরিত্রাণ পেয়ে হযরতে ইব্রাহিম আল্লাহর পরীক্ষায় পাশ করেছিলেন, বন্ধুরা আমার ওই দিনটা ছিল এই 10 মুহররম। সর্বশেষ আমাদের হৃদয় বিদারক যে ঘটনা ঘটেছিল, আমাদের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল কাওনাইন আল্লাহর পয়গম্বরের দৌহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেই দিন শাহাদত বরণ করেছিলেন, বন্ধুরা আমার ওই দিনটাই ছিল এই 10 মুহররম। এভাবে অনেকগুলো ঘটনা আছে যে ঘটনাগুলো এই 10 মুহররম সংঘটিত হয়েছে। সেজন্য প্রিয় ভাইরা, 10 মুহররম আল্লাহ পাকের কাছে এক মর্যাদাশীল একটি দিন। সেই দিনে অন্তত আমাদের কিছু ইবাদত করা দরকার। বিশ্বনবীজি যেমন রোজা রাখতেন, আমরাও এই দিনে রোজা রাখতে পারি। আল্লাহ পাক আমাদেরকে